শীত তো চলেই এসেছে, আর শীতের শপিং করব না তা কি করে হয়। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আমরা তো বেশ ভালোই আছি। স্বর্ণালী বাদলের আরও একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আজ বুধবার, সন্ধ্যা এখন 6টার মতো বাজে, আর আমি এখন এসেছি ওকে শপিং করতে যাওয়ার জন্য বলতে। বরবাবু তো শপিং করতে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে, আর সে তো এখন টুকটুক করে রেডি হওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর আমরা রেডি হয়ে চলে এসেছি শপিং করতে। আর শপিং করতে এসেই ফার্স্টে চলে এসেছি বরবাবুর জন্য জুতা দেখতে। আর এখানে এসে বরবাবুর একটা জুতা বেশ পছন্দ হয়ে যায়, কিন্তু ওইটা আমার খুব একটা পছন্দ হয় না, যে কারণে আর নেওয়া হয়নি। ও চাচ্ছিল আজকে আমি ওকে পছন্দ করে দিব, তারপর ও নিবে। আমার জিনিস বা ওর জিনিস, যার জিনিসই হোক না কেন, শপিংয়ে এসে আমারই চয়েস করা লাগবে। আর এইটা নিয়ে যে কত ঝামেলা হয় আমাদের ভিতর, দু একদিন তো শপিংয়ে গিয়ে না কিনেই ফেরত চলে আসি। যাই হোক, সব কিছু কেনা কমপ্লিট হয়ে গিয়েছে বরবাবুর, আর এখন কিনতে যাব আমার রুমে পরার জন্য শীতের এই জুতাটা বেস্ট। যাই হোক, এইখান থেকে আমি একটা জুতা নিয়ে নিলাম আমার জন্য। আর সেদিন যে পর্দাটা নিয়েছিলাম ওইটা বাসায় যাওয়ার পর আমার একদম পছন্দ হয়নি, আর আমাদের তো 2টা রুম, ভেবেছি ওইটা অন্য রুমে দিয়ে দিব। আর আজকে চলে এসেছি আবারও পর্দা নিতে। আর এই যে এই পর্দাটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, যদিও বাসায় আসার পর ভিডিও দেখার পর মনে হয় যে না, এইটা না এনে যদি অন্যটা আনতাম বেশ ভালোই হতো। যাই হোক, তোমরাও বলো ওই পর্দাটা ভালো হয়েছে কি না। আর বাসায় আসার পর সব কিছু দেখছিলাম যে ঠিকঠাক এনেছি কি না। দোকানে থাকতে যে জিনিসটি পছন্দ হয় ওইটাই আনি, তবে বাসায় আসার পর মনে হয় এইটা না অন্যটা আনলে বোধহয় বেশি ভালো হতো। তারপর শীতের জন্য একটা গ্লিসারিন এবং লোশন নিয়ে নিয়েছি, আর বাকিগুলো তো আমি রেগুলার ইউজ করি, শেষ হয়ে এসেছিল তাই ভাবলাম নিয়েই নিই। আর কে কে পন্ডস ক্রিম এবং পন্ডস ফেস ওয়াশ ইউজ করো অবশ্যই কমেন্ট করে বলো, আমার তো বেশ ভালোই লাগে। ক্যামেরাতে তো বোঝাই যাচ্ছে না, পন্ডসের এইটা সব থেকে বড় সাইজের ছিল, যেটা ক্যামেরাতে খুবই ছোট লাগছে। স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো রেখে এখন চলে যাব পর্দা লাগাতে। আর এই যে রুমের পর্দাটা আমি লাগিয়েছি, আর তারপর বরবাবুকে বলেছি তুমি ঠাকুরের ওইখানের পর্দাটা লাগিয়ে দাও। আর এই যে বরবাবু পর্দাটাকে বের করে সুন্দর করে সেট করে নিচ্ছে। তবে সে কিন্তু আমাকে প্রায় সব কাজেই হেল্প করার ট্রাই করে। আমাদের সংসারের টুকিটাকি কাজগুলো আমরা দুজনে মিলেমিশেই করে থাকি। আর এই যে পর্দাটাকে সুন্দর করে সেট করা হয়ে গিয়েছে, এখন শুধু ওইখানে সেট করে দিলেই একদম রেডি। এখন শুধু এইখানে পর্দাটাকে সেট করে দিলেই রেডি। আর এই যে সুন্দর করে তো সেট করে দিয়েছে, তবে ভাবছি এখানে 2টা পর্দা হলে একটু বেশিই ভালো লাগতো। একটা একটু পাতলা পাতলা হয়ে গিয়েছে এবং ভালোও বেশি লাগছে না। ভাবছি এর পরের বার যে আরও একটি নিয়ে আসবো, তাহলে বেশ ভালোই লাগবে। আর এইখানের সাথে পর্দাটা বেশ ভালোই মানিয়েছে, তোমরা কি বলো? ঠাকুরঘরের সাথে বেশ দারুণ লাগছে, তাই ঠাকুরের এই র্যাকটা একটু ছোট হয়ে গিয়েছে, সব জিনিসপত্রগুলো সুন্দর করে ধরছে না। ভাবছি আরো একটি র্যাক কিনে ওই সাইডে দিয়ে দিব। ঠাকুরঘরটা সেট করার পর চলে এসেছি বরবাবুর জন্য যে জিনিসগুলো কেনা হয়েছিল ওইগুলো ওকে একটু পরিয়ে দেখছিলাম কেমন হয়েছে। ব্ল্যাক কালারে আমার বরবাবুকে একটু বেশিই ভালো লাগে। ব্ল্যাক কালার নিয়ে দারুণ একটা গল্প আছে, যেটা আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার বরবাবুকে কিন্তু বেশ ভালো লাগছিল, তোমরা কি বলো? আর তারপরে চলে এসেছি আর কি কি কিনেছিলাম সেগুলো দেখতে। এইটা কিনেছিলাম একটা দাদার জন্য, দাদাকে গিফট দেবো তাই জন্য। আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর তারপরে আমার জন্য যে জুতাটা নিয়েছিলাম ওইটা একটু পায়ে দিয়ে দেখছিলাম কেমন হয়েছে। আমার আবার শপিং করার পর সবকিছু দেখতে একটু বেশিই ভালো লাগে। ভিডিওটা এই পর্যন্ত।